আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা HTML কমেন্টস সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা তিনটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। তার ভিতরে প্রথম যে টপিকটি সেটা হলো HTML কমেন্টস। তো HTML কমেন্টস সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কীভাবে কমেন্টসগুলো ইউজ করি বা কমেন্টস কী কাজে ব্যবহার হয় এই বিষয়গুলো নিয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু লক্ষ্য করুন। তো আমি এইটা যেটা ওপেন করে রেখেছি সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমরা এইখানে কিভাবে কমেন্টস ইউজ করতে পারি এবং এর সাথে আমাদের HTML কমেন্টসের কি মিল আছে এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো খেয়াল করুন, দেখুন এখানে একটা ট্যাব আছে, রিভিউ ট্যাব। রিভিউ, এখানে আছে নিউ কমেন্টস, এখানে ক্লিক করুন। তো এইখানে আপনি আপনার কমেন্টস লিখে রাখতে পারবেন। তো আমি দিলাম হ্যালো ওবায়দুল হক, ক্লিক করুন। খেয়াল করুন এখানে মাউস যখনই আপনি কার্সারটা নিয়ে যাবেন তখন এখানে নিচের কমেন্টস এটা আপনি এদিকে বা যে কোনো দিকে সরাতে পারবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন। ঠিক আছে, তো এইটা হলো পাওয়ার পয়েন্টের জন্য কমেন্টস। আপনি এটা ডিলিট করে দিতে পারেন, ডিলিট বাটন প্রেস করে। এরপরে আমি মাইক্রোসফট এক্সেলে কমেন্টস কিভাবে করে আমি সেইটা একটু দেখানোর চেষ্টা করব। খেয়াল করুন এখানেও রিভিউ দেখো, এখানে দেখুন নিউ কমেন্টস। আপনি চাইলে এখান থেকে রাইট ক্লিক করে ইনসার্ট কমেন্ট দিতে পারেন অথবা এখান থেকে নিউ কমেন্ট দিতে পারেন। আমি এখানেও লিখছি হ্যালো ওবায়দুল হক। আপনি এই সেলে যখনই কার্সর নিয়ে যাবেন তখনই এখানেও কমেন্টসটি, আমরা যে কমেন্টসটি দিয়েছি সেই কমেন্টসটি দেখাবে। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটু দেখে নেই। এখানেও রিভিউ ট্যাব থেকে নিউ কমেন্টস। খেয়াল করুন এইটা আমি এখানেও লিখছি। আপনি আপনার এখানে টেক্সট দিতে পারেন, ডামি টেক্সট। নিচে আরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তো এই হলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কমেন্ট সিস্টেম। তো এই বিষয়গুলো এইটা আমরা কেন ইউজ করছি এটার একটা সহজ উত্তর হতে পারে যে আমরা কোন লাইনে কোন বিষয়গুলো সংযুক্তি দিয়ে রাখছি বা কি দরকার আমাদের এই লাইনে বা এই লাইনের শেষে আমরা কোন লাইনটা শেষ করলাম এই বিষয়গুলো নোট ডাউন করার জন্য এই কমেন্টসের এই বিষয়গুলো লিখে রাখা হয়। ওয়েবের ক্ষেত্রেও বা HTML এর ক্ষেত্রেও এরকমই একটা বিষয়। আমরা আমাদের গত প্রজেক্টটা একটু রান করে দেখছি। গত প্রজেক্টে আমাদের কি ছিল, আমরা ফায়ারফক্স দিয়ে কাজ করছিলাম। এখানে দেখুন আমরা এই প্রজেক্টটি লাস্ট যে প্রজেক্ট এইটা আমরা কাজ করেছিলাম টেক্সট ফরম্যাটিংয়ের যে কাজ, এটা আমাদের। তো এই যে বিষয়, এখানে আমরা অনেকগুলো টেক্সটকে নিয়ে টেক্সট ফরম্যাটিং নিয়ে কাজ করেছিলাম। তার ভিতরে এই বিষয়গুলো ছিল, বোল্ড ছিল, ইটালিক ছিল, আন্ডারলাইন ছিল। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা যে বিষয়ে আমরা টেক্সট ডকুমেন্টটা ওপেন করছি, আমরা নোটপ্যাড দিয়ে আমাদের ইন্ডেক্স ফাইলটা আমরা নোটপ্যাডে ওপেন করছি। খেয়াল করুন এইখানে যে বিষয়গুলো, আমরা যদি এখন এইখানে কোনো কমেন্টস দিতে চাই, আমরা
কিভাবে কমেন্টস ইউজ করব এটাকে দেখাই। আমরা HTML এ কমেন্টস দেওয়ার ক্ষেত্রে আপনাকে কোডিং করে দিতে হবে, যেহেতু আমরা কোড মোডে কাজ করছি, ভিজুয়াল মোডে কাজ করছি না। তো এখানে কমেন্টস দেওয়ার জন্য আপনাকে বন্ধনী দিতে হবে, আশ্চর্যজনক চিহ্ন দিতে হবে, দুটি হাইফেন দিতে হবে। এরপরে আপনি কমেন্টস টেক্সট, এরপরে কমেন্টস শেষ। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড এখানে পাওয়ার পয়েন্টের যে বিষয়গুলো দেখছি যেখানে দেখা যাচ্ছে, তারপরে আমরা মাউস ক্লিক করছি। এক্সেলের ক্ষেত্রেও একটা মার্ক আউট হয়ে আছে দেখুন এখানে। এরপরে ওয়ার্ডের ক্ষেত্রেও এখানে মার্ক আউট হয়ে আছে। তো কমেন্টস HTML কমেন্টসের ক্ষেত্রে এই বিষয়টা হবে না, আপনি শুধুমাত্র কোড মোডে HTML কমেন্টসটা দেখতে পারবেন। তো আমরা এইখানে দিয়েছি বোল্ড টেক্সটের পরে কমেন্টস টেক্সট দিয়েছি। আমরা আমাদের ব্রাউজারটাকে এটা সেভ করছি, ব্রাউজারটা রিলোড দিলাম। খেয়াল করুন এইখানে কিন্তু কোনো টেক্সট শো করছে না, আপনি মাউস নিয়ে গেলেও কোনো টেক্সট শো করবে না। তো এইটা আপনি যদি আমরা কোড মোড দেখতে চাই, আমরা ভিউ পেজ সোর্স, খেয়াল করুন এই যে কমেন্টস টেক্সট, ঠিক আছে। তো এটা কেন ইউজ করব? এটা ইউজ করব আমি যদি এখানে আমার প্রোগ্রাম তো অনেক বড় হবে। একটা প্রোগ্রাম, একটা ওয়েবসাইটের একটা পেজের কোডিং করতে আপনাকে অনেক বড় কোডিং করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কোন ক্লাস কোথায় শেষ করলাম বা কোন ক্লাস শুরু করলাম এইটা যদি জানার জন্য চেষ্টা করি বা জানতে চাই, তখন অনেক ঝামেলা হবে, অনেক কষ্টসাধ্য বিষয়ও হয়ে যাবে। তো এইটা বোঝার জন্য বা এইটাকে মার্ক আউট করার জন্য, চিহ্নিত করে রাখার জন্য যে আমি এই ক্লাসটা এখানে শেষ করেছি বা এই ক্লাস আমি এখানে শুরু করেছি, এইরকম একটা বিষয়কে কোডিংয়ে HTML কোডিংয়ে হাইলাইট করার জন্য আমরা এই কমেন্টস HTML এর যে কমেন্টস আমরা সেটা ইউজ করব। তো আপনার এই ফরম্যাটটা অবশ্যই দেখে নিন, এইভাবে আপনার HTML কমেন্টস লিখতে হবে। CSS এর জন্য আলাদা সিস্টেম, জাভাস্ক্রিপ্টের জন্য, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আপনি কমেন্টসের এই বিষয়টি পাবেন। সো এই বিষয়টা একটু জেনে রাখা ভালো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কমেন্টসের ব্যবহারও বুঝতে পেরেছেন। আমি যদি এখন বলি যে এই বডির শুরু এবং এখানে বডির শেষ, তো আমি যেটা করতে পারি এই বডির শেষে এখানে একটা কমেন্টস লিখে দিতে পারি যে এখানে আমি এন্ড অফ বডি অথবা পেজ বডি, এটা আমি স্যাম্পল দিলাম, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো এখন যদি আমরা এখানে রিলোড দেই, এখানেও রিলোড দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি বিষয়টা এই কমেন্টসটা দেখে আমি জানতে পারলাম যে এটা আমার পেজের যে বডি সেটা ক্লোজ হয়ে গেল, কিন্তু আমি আমার ইউজার যারা থাকবে বা ভিজিটর যারা থাকবে তারা কিন্তু এই বিষয়টা দেখতে পারবে না। আপনি শুধুমাত্র নিজের বা প্রোগ্রাম যারা থাকবে আপনি তাদের জন্য এই বিষয়টা করে রাখতে পারেন। কারণ আপনি হয়তো একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, সেই প্রজেক্ট আপনি পরবর্তীতে নাও থাকতে পারেন সেই প্রজেক্টে, তখন সেই প্রজেক্টের অনেক কিছুই নতুন প্রোগ্রামার নাও বুঝতে পারে, তাদের জন্য এবং ফিউচারে এই যে সাইটটা বানাবেন সেই সাইটটি ডেভেলপমেন্টের সুবিধার জন্য আপনি কমেন্ট সেকশন বা কমেন্টস ইউজ করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন অথবা ইমেইলে ঠিক একটা মেসেজ করে দিবেন। আমি আশা করছি যদি সময় পাই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।